আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা সলিউশন করব সেই ম্যাথটা হচ্ছে রবিনস মিলারের এক্সারসাইজ 7.9 এর একটা ম্যাথ, এবং ম্যাথটা পিজিসিবিতে 2019 সালে আসছিল এবং এই এক্সামটা নিয়েছিল বইয়ে। আচ্ছা, দেখি কি চাইছে আমাদের কাছে। বলছে ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাকে তুল্য রোধ বের করতে বলছে আর এ বি অ্যান্ড আর সিডি, অর্থাৎ এ বি এবং সিডি প্রান্তের সাপেক্ষে। তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে আমার কাছে তুল্য রোধ চেয়েছে। তাহলে কি চাইছে, আমাকে এ এবং বি প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ চাইছে এবং সি এবং ডি প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ চাইছে। তাহলে আমরা জানি সাপেক্ষে বলা মানে কি, ওই লাইন দুইটাকে অর্থাৎ ওই দুইটা পয়েন্টকে মেইন পয়েন্ট ধরে বা ওই পয়েন্টে ভোল্টেজ সোর্স সংযুক্ত করলে সার্কিটের তুল্য রোধ আমাদেরকে নির্ণয় করতে বলছে। যখন এ এবং বি প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ বের করতে বলবে, তখন আমরা সি এবং ডি প্রান্তটাকে ভুলে যাব, যে এইটা আমাদের মনে করো নাই, সিডিটা আমাদের নাই, এইটুকুকে আমরা কি করব, ভুলে যাব, যে সিডি প্রান্ত নাই। আমাকে এ এবং বি প্রান্তের সাপেক্ষে কি করতে বলছে, তুল্য রোধ নির্ণয় করতে বলছে। তাহলে এ এবং বি প্রান্তটা এখন আমার মেইন প্রান্ত বা মেইন লাইন, অথবা এই জায়গায় আমি কি করছি, ভোল্টেজ সোর্স সংযুক্ত করছি। তাহলে এই জায়গায় যদি আমি ভোল্টেজ সোর্স সংযুক্ত করি, তাহলে এই লাইন থেকে আমার কারেন্ট বের হবে এবং এই প্রান্তে এসে কারেন্টটা শেষ হবে। অর্থাৎ আমরা মনে মনে ধরে নিব যে এইটাই হচ্ছে আমার মেইন লাইন, অর্থাৎ এই জায়গায় আমি কি করছি, একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত করেছি। তাহলে আমার কারেন্টটা এই লাইন থেকে অর্থাৎ এ লাইন থেকে বের হবে এবং বি লাইনে আসবে। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে দেখো তো, আমি যদি এ বির সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করি, তাহলে আমার কারেন্টটা এই এ প্রান্ত দিয়ে বের হলো, আমরা ধরলাম। আচ্ছা, এ প্রান্ত দিয়ে বের হয়ে কারেন্টটা কয়টা লাইনে ভাগ হবে, দেখো তো, এক লাইন, দুই লাইন এবং তিন লাইনে ভাগ হবে। তাহলে আমরা জানি মেইন কারেন্টটা যেহেতু এই কারেন্টটা এসে এই তিন লাইনে ভাগ হচ্ছে, তাহলে এই তিনটা লাইন অবশ্যই প্যারালাল হবে এবং তার সাথে মেইন লাইনটা কি হবে, যোগ হবে। সেটা আমরা বিগত ক্লাসগুলোর থেকে বলতে পারি, তাই না? আচ্ছা, আমরা তারপর কি করতাম, এখানে প্রত্যেকটা লাইনকে একটা সিঙ্গেল লাইনে পরিণত করতাম। আচ্ছা দেখো তো, যেহেতু এই লাইনে ভাগ হচ্ছে, তাহলে এই লাইনের কারেন্টটা এখানে এসে সরাসরি এই জায়গায় চলে আসবে আর এইদিকে যাবে না। অর্থাৎ 60 ওহমের কারেন্টটা এইখানে এসে সরাসরি 40 ওহম দিয়ে বি প্রান্তে চলে আসবে। অর্থাৎ এই কারেন্টটা আর এইদিকে যাবে না, কারণ আমরা কারেন্টের বৈশিষ্ট্য ক্লাসে জানি কারেন্ট কখনো আর এইদিকে যাবে না। কারণ কারেন্টের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় নতুন রাস্তায় হেঁটে হেঁটে তার গন্তব্য, অর্থাৎ তার যতটুকু রাস্তা তার যাওয়া দরকার, যে পয়েন্টে যাওয়া দরকার সেই পয়েন্টে যায়। কখনো সে ওই পয়েন্টে যাওয়ার জন্য, তার গন্তব্য পয়েন্টে যাওয়ার জন্য একই রাস্তায় বারবার যায় না, তাই না? তাহলে আমাদের এই কারেন্টটা এখান থেকে এসে সরাসরি এই পয়েন্টে চলে আসবে। আবার দেখো, এই লাইনের কারেন্টটা এখানে এসে এইদিকে আর যাবে না, কারণ এইদিকে ফাঁকা রাস্তা। যদি সে কখনো এইদিকে বেড়াতে যায়, তাহলে তাকে আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে বি পয়েন্টে আসতে হবে, যেই কাজটা সে কখনো করে না। অর্থাৎ সে একবার এই রাস্তায় গেল, আবার এই রাস্তায় ঘুরে আসবে, এই কাজ সে কখনো করে না। সে এখানে আসার পর দেখবে, চিন্তা করে, যে আমি যদি এই রাস্তায় যাই, তাহলে আমার ব্যাক করার মতো, অর্থাৎ বি পয়েন্টে আসার মতো আমার বিকল্প কোনো রাস্তা নেই, ওই রাস্তা দিয়ে আমাকে আসতে হবে। সে এই কাজটা কখনো করবে না। সে এক রাস্তায় একবার গেলে ওই রাস্তায় আর কখনো যায় না। তাহলে সে এই দিকে এসে সবসময় নতুন রাস্তায় হেঁটে 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 এই দিক দিয়ে গিয়ে সরাসরি চলে আসবে। তাহলে এই রাস্তায় আমরা পাচ্ছি কত ওহম, 60 ওহম সংযুক্ত। ঠিক আছে। আবার দেখো, এই রাস্তায় কি আছে, এই জায়গায় আসছে এই জায়গায় 20 ওহম দিয়ে হয়ে 30 ওহম দিয়ে এই পয়েন্টে চলে আসলো। তাহলে দেখো তো, এই রাস্তায় যে কারেন্টটা যাচ্ছে, এই রাস্তায় ভাগ হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই 10, 20 এবং 30 অবশ্যই সিরিজ হবে, কারণ এই তিনজনের মধ্যে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই সার্কিটটাকে যদি আমি এ এবং বি এর সাপেক্ষে সাজাই, তাহলে আমাদের সার্কিটটা কি হয় বলতো? মনে করো এ এবং বি প্রান্ত দিয়ে দিলাম, মনে করো এটা হচ্ছে আমার এ প্রান্ত আর এটা হচ্ছে আমার বি প্রান্ত। আচ্ছা, তাহলে এ প্রান্তের এই পাশে আমার 80 ওহম সংযুক্ত আর এই পাশে হচ্ছে 40 ওহম সংযুক্ত। আচ্ছা, আমরা বোঝার সুবিধার্থে ধরলাম এটা হচ্ছে এ বি, ধরলাম এইটা পয়েন্টের নাম হচ্ছে আমার ই ধরলাম, আর এটা ধরলাম এফ। আমি আমার ইচ্ছা মতো পয়েন্ট ধরতে পারি। তাহলে আমাকে বলতো 80 ওহমের, এই 80 ওহমের অপর প্রান্তটাই কি ই পয়েন্ট না? অপর প্রান্তটাই হচ্ছে ই পয়েন্ট। আর এই 40 ওহমের পরের পয়েন্টটাই হচ্ছে এফ পয়েন্ট। তাহলে দেখো, এই 60 ওহমের এক প্রান্ত ই পয়েন্টে লাগানো এবং এক প্রান্ত এফ পয়েন্টে লাগানো, তাই না? কারণ আমরা এই এফ পয়েন্ট বলি, এফ পয়েন্ট এই পর্যন্ত যেতে পারে, এফ পয়েন্টটা এই পর্যন্ত যেতে পারে, এফ পয়েন্ট এই পর্যন্ত এবং এই পর্যন্ত যেতে পারে এফ পয়েন্ট। ই পয়েন্টটা কোথায় যেতে পারে, এই পর্যন্ত ই, এই পর্যন্ত ই এবং এই পর্যন্ত ই। আবার এই দিক দিয়ে যদি শর্ট পথ, এই তারটা কিন্তু উপর দিক দিয়ে নেওয়া, তাহলে এই পর্যন্ত
ই চলে আসবে। তাহলে আমাকে বলো এই 60 ওহমের এক প্রান্ত ই তে সংযুক্ত, এক প্রান্ত এফ এ সংযুক্ত, তাহলে আমরা দিয়ে দিলাম 60 ওহম। তাহলে এই 60 ওহম চলে গেল। আবার দেখো তো এই 60 ওহমের এক প্রান্ত ই তে এবং এক প্রান্ত এফ তে সংযুক্ত না, এই 60 ওহম চলে গেল। তাহলে এই 60 চলে গেল। আবার দেখো তো এই 10 থেকে শুরু করে এই 30 পর্যন্ত, 10, 20 এবং 30, এই তিনটা রেজিস্ট্যান্সের দুই প্রান্ত, এক প্রান্ত ই তে এবং এক প্রান্ত এফ তে সংযুক্ত না, অর্থাৎ এদের এই তিনজনের এক প্রান্ত ই তে সংযুক্ত এবং এক প্রান্ত এফ তে সংযুক্ত। এটা ধরলাম হচ্ছে 10, ধরলাম 20 এবং ধরলাম 30। 10, 20 আর হচ্ছে 30 ওহম। দেখো এই 10, 20, 30 একটা লাইনে কানেক্টেড এবং এদের এক প্রান্ত ই তে সংযুক্ত আর 30 এর আরেক প্রান্ত এফ এ সংযুক্ত। তাহলে এখন দেখো তো এই সার্কিটটা তোমাকে এইভাবে না দিয়ে এইভাবে দিলে তুমি খুব ইজিলি করতে পারতো না। তাহলে এখানে বলো আমাকে আর এ বি কত হবে, আর এ বি কত হবে। দেখো তো এই কারেন্টটা এসে আমার এই তিনটা লাইনে ভাগ হচ্ছে, তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে এরা তিনজন প্যারালাল। তাহলে আমাকে বলো তো এই 60 এবং 30, 40, 50, 60, এই 60 তিনজন কি হবে, প্যারালাল হবে। তার সাথে এই দুজন সিরিজ হবে। কারণ কি বলতো কেন সিরিজ হয়, কারণ এইখানে কারেন্টটা এক ছিল এবং এইখানে ভাগ, বা আমরা যদি তুল্য রোধ নির্ণয় করি সেইভাবে বলি, তাহলে এই তিনজনকে প্যারালাল করলে একটা রোধ হয়ে যাবে। অর্থাৎ এরকম হবে সার্কিটটা আমার, এটা হবে 80, এটা হবে 40, আর এই তিনজনকে যদি আমি প্যারালাল করি তাদের পরিবর্তে একটা রোধ হয়ে যায়। এটা ছিল 80 ওহম, এটা ছিল 40 ওহম, আর এই তিনজনকে তুল্য রোধ করবো। তাহলে তুল্য যদি আমি করি তাহলে আমরা কি লিখবো, 60 প্যারালাল 60 প্যারালাল এই 10, 30 আর বিশেষ হচ্ছে 60, এই তিনজনকে আমার কি হবে, প্যারালাল হবে। প্যারালাল হয়ে এখানে আমার রোধের মানটা আসবে। কত আসে বলো তো, কারণ আমরা জানি তিনটা রোধ যদি প্যারালাল থাকে একই মানে, তাহলে হচ্ছে তাদেরকে 3 দ্বারা ভাগ করলে হয়ে যায়। অর্থাৎ এখানে আমার আসবে 20 ওহম। তোমরা দেখো এই যে দেখো 60 ইনভার্স দাও, 60 ইনভার্স যোগ 60 ইনভার্স যোগ 60 ইনভার্স, তিনটা ইনভার্সে দেখো 20 ওহমই আসবে, তাই না? তাহলে এখানে আসতেছে আমার 20 ওহম। তাহলে দেখো তো এইবার এ এবং বি প্রান্তের সাপেক্ষে এই তিনজন কি সিরিজ, তাহলে অতএব আমরা আর এ বি বলতে পারি, আর এ বি বলতে পারি কত হচ্ছে 80 যোগ 20 যোগ 40, তাহলে 140 ওহম। এটা হলো আমাদের হচ্ছে টোটাল তুল্য রোধ। তবে আমরা যখন ম্যাথমেটিক্স করব তখন আর এইটুকু লাইন করব, আমরা একবারে লিখবো। একবারে কিভাবে লিখবো, অর্থাৎ আর এ বি সমান, আমরা আর এইটুকু বানাবো না, আমরা আর এ বি সমান এইভাবে লিখবো, আর এ বি ইকুয়াল টু আমরা লিখবো কি, এই 60 60 এবং এই 60 তিনটা 60 প্যারালাল, 60 প্যারালাল 60 প্যারালাল হচ্ছে 60, এই তিনটা প্যারালাল হবে, এর সাথে যোগ হবে 80 যোগ 40, ঠিক আছে? তাহলে এই তিনটা 60 প্যারালাল করলে হচ্ছে আমার 20 ওহম। তাহলে 20 যোগ 80 যোগ 40, তাহলে কত হবে 160 না, 80 20 140, সরি 140 ওহম, ঠিক আছে? আশা করি পারা যাবে, তাই না? তাহলে আমরা আর এ বির সাপেক্ষে কি করলাম, তুল্য রোধ নির্ণয় করলাম। তাহলে আমাদের আরেকটা কি বলছে, আর সিডির সাপেক্ষে, এটা বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আর সিডির সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করব। তাহলে আমরা যখন আর সিডির সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করব তখন আমাদের আর সিডির সাপেক্ষে আমাদের চিত্রটা কেমন হয় তাই দেখতে হবে, ঠিক আছে? তাহলে আর এ বি, এবার আমরা আর এ বি ভুলে যাব, এবার আমাদের সিডির সাপেক্ষে, এখানে ছিল আমাদের সি পয়েন্ট এবং এই জায়গায় ছিল ডি পয়েন্ট, তাই না? আচ্ছা, তাহলে আমাকে বলো তো এইবার আমার হচ্ছে এই সি এবং ডি প্রান্তে আমার একটা ভোল্টেজ সোর্স আমি যদি সংযুক্ত করি তাহলে আমার সার্কিটের তুল্য রোধটা কত হবে। তাহলে এই সি এবং ডি এবার হচ্ছে আমার মেইন লাইন, অর্থাৎ কারেন্টটা আমার সি প্রান্ত থেকে যাত্রা শুরু করে তার যাত্রাটা শেষ করবে কোথায়, ডি পয়েন্টে। আচ্ছা দেখো তো যখন কারেন্টটা সি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করার পর দেখতেছে তার কি যাওয়ার জন্য দুইটা রাস্তা না, এইখান থেকে এসে যখন এই জায়গায় দেখবে একটা 10 ওহমের রাস্তা, একটা 20 ওহমের রাস্তা। দেখো তো এই 10 ওহমের রাস্তায় যখন সে আসবে
এসে দেখবে তার যাওয়ার জন্য কয়টা রাস্তা, একটা দুইটা তিনটা, বাট এই 80 ওহম দিয়ে সে আসবে না। কারণ কি, কারণ যদি সে এই দিক দিয়ে আসে তাহলে তাকে আবার এই দিক দিয়েই ব্যাক করে ডি প্রান্তে যেতে হবে, যে কাজটা সে কখনো করবে না। যেহেতু তার এই প্রান্তে আসার পর যাওয়ার কোনো রাস্তা নাই ডি প্রান্তে, তাহলে সে আর এই প্রান্তে আসবে না। তাহলে এই 80 ওহমে কি কোনো কারেন্ট আসবে না, তাহলে এই 80 ওহম আমাদের সার্কিটে কোনো কাজে লাগতেছে না। তাহলে এই 10 ওহমের কারেন্টটা এখানে এসে দেখবে এই পাশে তার বাধা, বাট এই দিক দিয়ে গেলে সে ডি পয়েন্টে ইজিলি চলে যেতে পারে, এই প্রান্তে এসে ডি প্রান্তে সে ইজিলি চলে যেতে পারে। তাহলে সেই 10 ওহমের কারেন্টটা আর কখনো 60 ওহমের ভিতর দিয়ে যাবে না, অর্থাৎ এই 10 ওহমের কারেন্টটা এই 60 ওহমও যাবে না, 80 ওহমও যাবে না, সরাসরি এই প্রান্ত দিয়ে ডি প্রান্তে চলে যাবে। তাহলে 10 ওহমের কারেন্টটা এই দিক দিয়ে চলে গেল। এবার দেখো 20 ওহমের যে কারেন্টটা আসবে এই প্রান্তে আসার পর এখানে আসলো, আসার পর এই 40 ওহমের দিক দিয়ে সে যাবে না, কারণ এই দিক দিয়ে আসলে তার ব্যাক করার রাস্তা নেই। তাহলে সে এই দুই দিকে ভাগ হয়ে, অর্থাৎ 60 এবং 60 ওহমে ভাগ হয়ে এই দুই প্রান্তে এসে আবার এই দিক দিয়ে যাবে। বুঝা যাচ্ছে? তাহলে এই 20 ওহম এবং 30 ওহমের কারেন্টটা কি দুটো ভাগে ভাগ হচ্ছে, ভাগ হয়ে এদিকে চলে যাচ্ছে। দেখো বুঝো কিনা, দেখো দেখি আমরা যদি সার্কিটটা আবার অঙ্কন করি, এটা ডি পয়েন্ট তাই না, তাহলে এইটা যদি ডি হয়, এটা সি মানে কি এই পর্যন্ত সি এবং এই পর্যন্ত সি, তাই না? আচ্ছা, এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে এই পর্যন্ত ডি, আবার এদিক দিয়ে এইটা ডি, এটা ডি। আচ্ছা, তাহলে আমি যদি আরেকটা পয়েন্ট ধরি, মনে করো যে এই 20 এবং 30 আমার সিরিজে আছে, আমি একটা আরেকটা পয়েন্ট ই ধরলাম, তাহলে এটা হচ্ছে আমার ই পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা ই পয়েন্ট। দেখো বোঝার সুবিধার্থে, তাহলে আমার হচ্ছে সি এবং ডি প্রান্তের সাপেক্ষে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, এইটা যদি আমার সি পয়েন্ট হয়, এটা যদি আমার ডি পয়েন্ট হয়, তাহলে এই 10 ওহমের এক প্রান্ত সি এবং এক প্রান্ত ডি তে সংযুক্ত না? 10 ওহমের এক প্রান্ত কোথায় সংযুক্ত? এক প্রান্ত সি তে এবং এক প্রান্ত ডি তে সংযুক্ত। আবার দেখো এই 60 ওহমের এক প্রান্ত ডি তে সংযুক্ত, এক প্রান্ত ই তে। এই 60 ওহমের এক প্রান্ত ডি তে, এক প্রান্ত ই তে। আবার এই 20 এবং 30 ওহমের এক প্রান্ত ডি তে এবং এক প্রান্ত ই তে। তাহলে আমাদের এই সিডি ছাড়াও আমার আরেকটা পয়েন্ট লাগতেছে, সেটা পয়েন্টের নাম হচ্ছে ই পয়েন্ট, নাম দিলাম এটা হচ্ছে ই। তাহলে এখন দেখো তো, এই 10 ওহমটা আমার কাজ হয়ে গেছে, এই 10 ওহম আমি নিয়ে নিয়েছি, এই 10 ওহম আমার শেষ। তাহলে এখন দেখো তো, এই 20 এবং 30-এর এক প্রান্ত সি তে লাগছে, এক প্রান্ত ই তে না? বুঝা যাচ্ছে? এই 20 এবং 30 সিরিজ লাইন, তার এক প্রান্ত লাগছে সি তে আর এক প্রান্ত ই তে। তাহলে সি তে লাগছে এক প্রান্ত আর এক প্রান্ত লাগছে ই তে। এদিক দিয়ে আগে সি এর এক প্রান্ত 20 ওহম এখানে লাগছে 20 ওহম, আর এই 30 ওহম হয়ে সে ই প্রান্তে লাগছে। আবার দেখো এই 60 ওহমের এক প্রান্ত ডি তে, এক প্রান্ত ই তে। তাহলে এই 60 ওহমের এক প্রান্ত ডি তে, এক প্রান্ত ই তে। আবার এই 60 ওহমের এক প্রান্ত ডি তে, এক প্রান্ত ই তে। দেখো বোঝা যায় কিনা? এই সাইড এবং এই সাইডের এক প্রান্ত লাগছে ডি তে, এক প্রান্ত ডি তে আর এক প্রান্ত ই তে। এই সাইডের এক প্রান্ত ডি তে, এক প্রান্ত ই তে, আর এইটার সি এবং ই। তাহলে আমার কয়টা? 1 2 3 4 5টা। আমার 80 এবং 40 হিসেবে আসবে না, কারণ আমার এই কারেন্টটা এই দিক দিয়ে আসবে না, তাহলে বাদ। তাহলে আমাকে এইবার বলো আর সিডি কত? আর সিডি হবে এই দুইটা প্যারালাল এর সাপেক্ষে। দেখো তো, এই কারেন্টটা আসে কি আমার এই দুই লাইনে ভাগ হবে না? তাহলে এইটা আমার একটা সিঙ্গেল লাইন আছে, এই লাইনটা আমাকে সিঙ্গেল বানায় নিতে হবে। তাহলে আমরা বলতে পারি না, এই লাইনটা যদি আমি সিঙ্গেল একটা রোধ বানাতে চাই, তাহলে আমার কি হবে? 60 প্যারালাল 60, এই দুইজন প্যারালাল, তার সাথে যোগ হবে কত? 20 যোগ 30। এইটা হবে আমার একটা লাইন। দেখো বুঝো কিনা, এই টোটালটাকে একটা লাইন বানালাম কিভাবে? 60 এবং 60 প্যারালাল করলাম, তার সাথে এইটা সিরিজ করলাম, তাহলে এই টোটালটা আমার একটা লাইন এবং একটা রোধ হয়ে গেল। এই একটা লাইনের সাথে এই 10 ওহমটা কি হবে? প্যারালাল হবে। তাহলে আমার কত আসে বলো? ষাট প্যারালাল, এটা আসছে 30, তাহলে এটা আসছে 30 যোগ 20 যোগ 30, এইটুকুর সাথে প্যারালাল হবে হচ্ছে 10।
30 যোগ 20 যোগ 30, 80 প্যারালাল। তাহলে এই টোটালটার মান আসছে আমার 8.89। এটা আমার একটা আছে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।